নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ শিলচরের এক যুবক, মেহেরপুর কুয়ারপাড়ে চাঞ্চল্য। ডাক্তার দেখাতে গিয়ে দুধ পাতিলের শিশু কন্যাসহ নিখোঁজ গৃহবধূ, থানায় মামলা। দক্ষিণ কৃষ্ণপুরে বরাক নদী থেকে অবৈধ মাটি ও বালুর অবাধ বাণিজ্য, বালু পাচার নিয়ে জনমনে নানান প্রশ্ন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্ব রাজ্যকে ক্রীড়া উৎকর্ষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথের দাবিতে 15 ফেব্রুয়ারি শিলচরে গণসমাবেশ। এবারে সংবাদ বিস্তারিত। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হলেন শিলচরের এক যুবক। মেহেরপুর কুয়ারপাড় এলাকার সুরজিৎ রায় নামের এক যুবক গত 6 ফেব্রুয়ারি শিলচর থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন। প্রয়াগরাজে অনুষ্ঠিত এবছরের মহাকুম্ভ মেলায় 8 ফেব্রুয়ারি উপস্থিত হয়ে তিনি ত্রিবেণী সঙ্গমে স্নানও করেন। সঙ্গে শিলচরের কয়েকজন বন্ধু ছিলেন, কিন্তু স্নান করে ফেরার পথে বিকেলবেলা থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। স্ত্রী চামেলি রায় সহ পরিবারের লোকেরা জানান, 8 ফেব্রুয়ারি বিকেলে শেষ কথা হয় সুরজিতের সঙ্গে। তিনি তখন জানান বাড়িতে ফিরে আসবেন, কিন্তু সন্ধ্যা থেকেই মোবাইল সুইচ অফ থাকায় আর তার সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হচ্ছে না। বন্ধু বান্ধবেরাও বলছেন তারা অনেক খোঁজাখুঁজি করে সুরজিতের হদিশ পাচ্ছেন না। এ নিয়ে শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেন তিনি। আমি শিলচর মেহেরপুর কুয়ারপাড় 5 গড়ি রোড থেকে কইলাম। আমার জামাইর নাম সুরজিৎ রয়। তাই 6 তারিখ মহাকুম্ভ মেলাত গেছেন। 6 তারিখ গেছেন বাইরেছেন ঘর থেকে। 8 তারিখ এখনও গিয়ে পৌঁছি এখনও স্নান করে দিয়েছেন। করার পরে আমার ফোন করিয়া বলছেন যে তাই রাত্রে এদিনই রাত্রে তাই আই যাবা গড়ে আই যাবা। রাত্রে 11টা অবধি আমার লগে কথা হয়েছে। বলছেন তাই স্টেশনে গিয়া টিকিট করবা করিয়া আই যাবা, গাড়ি ছুটি যাইবা। এরপর থেকে তো আর ফোন বন্ধ, আর তার মানে নিখোঁজ, আর কোনো কন্ট্যাক্টও নাই, মোবাইল সুইচ অফ। পৌঁছি সকালে গিয়ে পৌঁছি আমার তার পয়সার দরকার পড়ছিল। তাই না আমার কইছেন যে তাদের পয়সা পাঠিয়ে দিতাম 2000 টাকা সকাল সকাল। আমি 2000 টাকা পাঠাইয়া দিছি। এরপরে তো ফোন রাখি দিতেন। এরপরে আবার আমার একটু পরে ফোন করিয়া কইছেন যে আমি খুচরা টাকা দিয়া দিছিলাম। তাদের কইছেন এটা কোন জায়গাতে রাখছি। আমি এবার কইয়া দিছি যে খুচরা টাকা দেখো আমার ব্যাগের ভিতরে পাইবে। অতটুকু কইয়া তাই না ফোন রাখি দিচ্ছেন, আর তাই আমার ফোন করছেন না। বিকালবেলা আমি যখন তাদের ফোন করছি তখন তাই কইছেন স্নান টান করে লাইছেন। তাই রাত্রে মানে গাড়ি তুটি যাইবা, তাই না আই যাবা শিলচর। সঙ্গে ওখান থেকে গেছিলো তার বন্ধু বান্ধবরা, লগের মানুষ গেছিলো, তারা লগে আমরা যোগাযোগ হয়েছে, জিগাইছি তারা রেতে। তারাও বেজান খোঁজাখুঁজি করছে। তারা কইছে যে তারা পাইছে না। ছোট একটা বাচ্চা আছে, আর গড়ে তো আমার বাসুর জাল তারা আসেন। আমরা সবাই মিলিয়ে মানে আমরা আসেন গভর্নমেন্টের কাছে ওটাকে রিকোয়েস্ট করলাম যে তাদের একটু খুঁজিয়া মানে দিতে, আর তাইও তার কাছে কইয়া যেখানেও তাহকা যদি দেখিয়ে তখন তো মানে গড়ে সুন্দরভাবে আইতাম। তার বৌদি বড় ভাইয়ের বউতে তার বিবরণ তো কইছে, তার বউ যেরকম যেরকম কইছে হয়তো ঠিক আছে, হ্যাঁ মিসিং হয়েছে এরকম নাম। এখন তো ঠিক আছে কইছে এরকম। এখন আমিও কইরাম যে তার বউ কইছে, আমিও কইরাম যে কেউ যদি মানে তার এই ফটোটা দেখিয়া ভিডিওটা দেখিয়া কেউ যদি দেখো, কেউ যদি চিনা জানা বাইরেও যদি কেউ, দয়া করে আমরা একটা ফোন নাম্বার দিয়া দিব। ও ফোন নাম্বারে আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো। 7086488054 এই নাম্বারে আমরা কন্ট্যাক্ট করিয়া জানাইবা। আমরা থানা তো এফআইআর করছি। এখন দেখি কেতা হয়। প্রশাসনের কাছেও আমার অনুরোধ রইল, মিডিয়ার কাছে, সরকারের কাছে, সবের কাছে। তার একটা ছোটো বাচ্চা আছে, ছোটো একটা বাচ্চা, একদম ছোটো 2 বছরের বাচ্চা। এখন গেছে হ্যাঁ মেলাত গিয়া এইভাবে হয়ে গেছে। এটা তো আর গেছে মেলাত গেছে করতে পারি হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে। এটা তো আর কেউ কোয়ার কিচ্ছু ওর মতো না। তবে আমি সবার কাছে ওইটা অনুরোধ রাখলাম যে কেউ যদি দেখো, কেউ যদি মানে তারে দেখা যায় বা দেখলে দয়া করিয়া ফোন নাম্বার একটু ফোন করিয়া জানাইবা। আর হেরেও কইরাম, হে যদি কোনো জায়গা তুমি থাকো, ভিডিওটা যদি দেখতে সঙ্গে সঙ্গে ঘরে ফোন করিয়া জানাইবা। আমরা ঘরে কিন্তু খুব সব টেনশনও আছে, খুব টেনশনও আছে। সব বউ বাচ্চা সহ আত্মীয় স্বজন সবও টেনশনও আছে 2 দিন 3 দিন ধরিয়া। 3 মাসের শিশু কন্যাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে ডাক্তারের চেম্বার থেকে কন্যাসহ উধাও হয়ে গেলেন শম্পা রায় নামের এক মহিলা। এই মর্মে দুধপাতিল 3য় খণ্ডের চন্দ্রপুর গ্রামের প্রীতম দাস এক মামলা দায়ের করেছেন শিলচর শহরের রাঙ্গিরখাড়ি আউটপোস্টে। প্রীতম সহ অন্যান্যরা জানান, রবিবার শিশু বিশেষজ্ঞ ডাক্তার সুজিত নাথ চৌধুরীকে দেখাবার জন্য
তার ভাইয়ের স্ত্রী শম্পা ন্যাশনাল হাইওয়ে ডাক্তারের চেম্বারে উপস্থিত হন, কিন্তু সঙ্গে উপস্থিত থাকা বড় জায়ের চোখে ধুলো দিয়ে রীতিমতো ডাক্তারের চেম্বার থেকেই উধাও হয়ে যান তিনি। রবি এবং সোমবার অনেক খোঁজাখুঁজি করে তার কোনো হদিশ পাওয়া যায়নি। পরবর্তীতে উপায়ন্তর না দেখে পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা। কাছাড় পুলিশের কাছে আর্জি অতি সত্বর নিখোঁজ হয়ে যাওয়া শম্পাকে খুঁজে দিতে পুলিশ যেন বিহিত ব্যবস্থা গ্রহণ করে। মাসুকা চন্দ্রপুর তাকিয়া আমি আইছি চম্পারানী রায়। কালকে আমার 2-3 দিন আগে থেকে প্রীতমর বউয়ে কয় তাই ডাক্তারও যাইতো, বাচ্চারে ডাক্তার দেখাইতো। আমি কিছু মাতিছি না। কালকে সকালে আমার খবর দিয়ে যাই গেছিল ডাক্তারও 8টার মাঝে। তা আমি কই যাইতাম নি কিতা আমার সব কাজুজ রয়েছে কইতে সময় খবর দি যে গেলে কি ভালো হইব। তখন আমি কইলাম তে আগার পুরানা ইয়েটা বার করো, স্লিপ বার করছে। করার পরে আমি স্যারের ফোন করছি, স্যারে কইছেন স্যারদের জিজ্ঞেস স্যার 6টার থেকে 6টা পর্যন্ত, তো স্যারে কইছেন 12টার থেকে 2:30টার ভিতরে। তো তখন আমরা মানে দাদা তাইরে আমি কইলাম যেটাই নি বলে যাই কি সকাল আই যাবি চলো। আইছি আমরা 12টা বার হয়ে গেছি বাড়ির থেকে। বারোনির পরে আইছি, আবার পরে আমরা তো গাড়িতে গেলাম, গিয়া ঢুকার পরে আমিও গিয়া ঢুকছি। আমার কিনারও তাই আসলো, কিনারও তাকে মানে আমার বাচ্চারা দেখাইতাম হয়তো সময় তাই ইয়ে করছে এখান থেকে নাই, নিখোঁজ গেল খুঁজাইতে নাই। আর একজন বেটা এখন ঢুকাইতে নাই, পরে তাই নদীকে গেছে বারো ইয়া। আমি দেখছি দৌড়ে যার তাই ফিরিয়া সাইয়া বাচ্চা খুলো লইয়া। বলে আমি হইলাম তো তুমি আমার কইলা না, বলে আমি তো জানি না তোমারে। আমার নাম মিটন কুমার দাস, মাসুকা চন্দ্রপুর দুধপাটিল পালটি। তারা দুইজনে মিলিয়া আমার বই না যেটিত্ব ভাইয়ের বউ রেশমি দাস, তারা দুইজন মিলিয়া ডাক্তারের ওখানে আইসেন। প্রথমে আসলো আর একজন পেশেন্ট, থাকা অবস্থায় তাইনের শেষ হওয়ার পরে তাই বাইরে আইতে সময় নেক্সট 2 নম্বরে তাই রেশমির বাচ্চা লইয়া গিয়া ঢুকার কথা। তখন গিয়া দেখা গীতা আমার বই নিয়ে তাই তো সঙ্গে আসলো, বই নিয়ে দেখা গীতা পিছন দিকে তাকাইয়া দেখে গীতা নাই। তাই তো কিছু সময় কান্দাকাটি হইলো, হরিয়া খোঁজ খবর করতে পাইল না দেখে পয়েন্ট পর্যন্ত সমু স্ট্যান্ড এই সেই সবকিছু দেখার পরে কিতা করব এখন অসহায়, কোনো কিছু চরর ইয়েও পান না, সন্ধানও পান না, আর কিতা মাতিত। পরে তাই চিন্তাধারা হইলো আমি এখন তো আর এখানে তাকিয়েও কোনো লাভ নাই, আমার বাড়ি যাই, বাড়ি গিয়া সবরে জানাই। আমরা কাকা জেঠু সব বইয়া সব তার মেয়ের বাবার বাড়ি এবং প্রীতম আমার শ্বশুর বাড়ি বিলাইপুর। তাই এখানে ফোন করার পরে তারা হেরা কইছেন না, প্রীতমের শাশুড়ি কইছেন না আমরা এখানে তো আইসে না, তারার আরো আত্মীয় স্বজন আসলা, এরারও খবর করা হয়েছে, খোঁজ খবরও করা হয়েছে, তারা কেউ কয় না এখানে তো আইসেন। আমরা তো দেখুন একটা সন্দেহ একটা আছে। সন্দেহটা হয়েছে গিয়া কয়েকদিন আগে আমরা তাই ছোট বোন আমার যেটুক তো মানে ছোট মেয়ে আর একজন আছেন তাইনোর জামাই, তারা লগে একটু ঝগড়াঝাটি হয়েছে, প্লাস হয়তো একটু প্রেমিকের মতো একটু আলাপ আলোচনা হয়তো হইতে পারছে। এটা নিয়ে আমরা একটু বড় আলাপ আলোচনা করি, এটা মিটমাইট হয়েছে, মিছিল হয়েছে। আমরা মিছিল হওয়া সত্ত্বেও দেখা গেছে কি তাই তো এখানে বর্তমানে নাই, এ অন্য এক জায়গা তাকিয়া কাজ করে। তো তাকিয়া কাজ করে হইতে সময় তো আমরা আর কোনো মাতারও দরকার নাই, আমরা যেটা মিছিল আসলো এটাও শেষ। যাওয়ার পরে গতকালকে আমরা ফোন করলাম, ফোন করার পরে তার মোবাইলটা সুইচ অফ। মনে আরো একটু সন্দেহ হইলো হইতে সময় আমরা এখন কিতা করতাম, একটা তো টানা দামটা আইয়া একটা এন্ট্রি দিতেও। ওই আমরা সব মিলিয়া আমার বোন, আমার জ্যাঠিত ভাই এবং তার মাও আইছে, আই আমরা তারা একটা এন্ট্রি করলাম। বালু পাচার প্রকাশ্যে আসার পরও শিলচর সদর বন বিভাগের অভিযানের মাসখানেক পরই ফের অবৈধ বালু পাচার চলছে কার মদতে, প্রশ্ন উঠছে স্থানীয় সচেতন মহলে। উল্লেখ্য, বন বিভাগের শিলচর সদর রেঞ্জের অধীন দক্ষিণ কৃষ্ণপুরে অবৈধ মাটি ও বালু অবাধ বাণিজ্য মাসখানেক আগে প্রকাশ্যে আসতেই সদর রেঞ্জার দলবল নিয়ে গিয়ে অবৈধ বালু তোলা বন্ধ করে দেন। কিন্তু ফের স্থানীয় জনগণের আপত্তি উপেক্ষা
করে বন মাফিয়ারা দিব্যি চালিয়ে যাচ্ছে অবৈধ পাচার চক্র। প্রথমে অভিযোগের পর বন্ধ হওয়ার পরেও কার মদতে বেপরোয়া বালু পাচার চক্র, প্রশ্ন উঠছে সচেতন মহলে। সন্দেহের আবর্তে রয়েছেন সদর রেঞ্জের ডেপুটি রেঞ্জার সহ একাংশ আধিকারিকরা। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্ব রাজ্যকে ক্রীড়া উৎকর্ষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী এবং জনস্বাস্থ্য কারিগরি এবং পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। সোমবার লক্ষ্মীপুরের লাবক চা বাগান খেলার মাঠে খেল মহরণের 2.0 এর জমকালো সমাপনী অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী খেলাধুলোর মাধ্যমে যুব সমাজের ক্ষমতায়নের জন্য সরকারের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন। হয়েছে এভাব 17 ওদের জন্য জোরে হাততালি দেওয়া হোক। চ্যাম্পিয়ন হয়েছিল শিলচর। বছর খেল মহারণ 2 দ্বিতীয় বছরের জন্য আমি খেল মহারণ অনুষ্ঠিত করেছি। আমাদের সৌভাগ্য যে আসামের প্রায় 54 লক্ষ যুবক যুবতীরা, 54 লক্ষ ছেলে মেয়ে সমগ্র আসামে, সারা আসামে এই খেল মহারণের সঙ্গে জড়িত হয়েছে। আপনাদের এখানেও প্রত্যেক গ্রামে, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেক শহরে তৃণমূল পর্যায়ের খেল আরম্ভ হয়েছিল আজকের থেকে প্রায় 3.5 মাস আগে। 3.5 মাস থেকে এই খেল চলছে। প্রথমে আমি গ্রাম পঞ্চায়েত লেভেলে বা গ্রাম লেভেলে আমি খেল আরম্ভ করেছিলাম। তারপরে সমষ্টি, বিধানসভা সমষ্টি পর্যায়ের খেল হলো, আর এখন জেলা পর্যায়ের খেল। জেলা পর্যায়ের খেল এখন আজকে ফাইনাল খেল। তারপর আমার রাজ্যিক পর্যায়ের খেল অনুষ্ঠিত হবে। কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী হিসাবে এখানে আসা, আপনাদের ফাইনাল খেলের কিছু সুন্দর দৃশ্য উপভোগ করার সৌভাগ্য হইল। আমি এখানে বসা ফুটবল খেলাও দেখলাম, তার সঙ্গে সঙ্গে এইখানের মালায়ালাম নৃত্য থেকে ঝুমুর নৃত্য সবাই খুব সুন্দরভাবে দেখলাম। আমি অত্যন্ত আনন্দ হয়েছি যে লক্ষ্মীপুর, হসাকে লক্ষ্মীপুর, লক্ষ্মীরপুর, এরকম লক্ষ্মী মেয়েগুলো এখানে ভর্তি হয়ে আছে। যেভাবে নৃত্য করেছে, যেভাবে খেল খেলেছে, এখানে দেখছে যে কাবাডিও আমার লক্ষ্মী, সব লক্ষ্মী এখানে কাবাডি খেলতেছে, এখানে কাবাডি সব লক্ষ্মী এখানে ঝুমুর নাচতেছে। এক সুন্দর পরিবেশ। আর আমি আশা রাখি, আমার মুখ্যমন্ত্রী মহাশয়ের আশা হলো যে আমাদের নতুন প্রজন্ম যাতে সব দিকে সুন্দরভাবে বিকশিত হতে পারে, ওই জন্য এই আমার প্রচেষ্টা। শিলচর শহরের লিংক রোড থেকে শুরু করে সোনাই রোড, রাঙ্গিরখাড়ি সহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির সম্পাদক হরিদাস দত্ত, প্রবীর রায়চৌধুরী, সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক ডক্টর অজয় রায় প্রমুখ। বক্তারা চন্দ্রনাথপুর লঙ্কা রেলপথ নির্মাণের দাবিতে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণ কামনা করেছেন। রেল বিভাগের উপর চাপ সৃষ্টি করে দাবি আদায় করার লক্ষ্যে আগামী 15 ফেব্রুয়ারি সকাল 11টায় গান্ধী ভবন শিলচরে এক গণসমাবেশের আহ্বান করা হয়েছে। উক্ত গণসমাবেশে উপস্থিত থেকে আগামী দিনের আন্দোলনের রূপরেখা প্রস্তুত করতে উদ্যোগী হতে আহ্বান জানানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে চলে গেছে, ফেব্রুয়ারি মাস যেতে বেশি দিন লাগবে না। সেই ফেব্রুয়ারি মাস গেলে সার্ভে শেষ হবে এবং সার্ভে শেষ হওয়ার পরেই তৈরি হবে বিপিআর।
সেই ডিপিআর তৈরি হলে এস্টিমেটেড কস্ট জানা যাবে, তখন মঞ্জুর হবে টাকা এবং রেলপথ তৈরির কাজ শুরু হবে। এই মুহূর্তে আমরা যদি ভারত সরকারের উপর, রেলওয়ে বিভাগের উপর আমরা যদি চাপ সৃষ্টি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্রডগেজ যেভাবে রূপায়িত হয়েছিল, 19টি বছর লেগেছিল ব্রডগেজ রূপায়িত হতে, সেই চন্দ্রনাথপুর লঙ্কা রেলপথ রূপায়িত হতেও আরও কত 19 বছর লাগবে সেটা নিশ্চয়ই জানেন। তাই যদি তাড়াতাড়ি এইটা যুদ্ধকালীন তৎপরতায় এইটা করাতে হয়, তাহলে কিন্তু আপামর জনসাধারণকে পথে নামতে হবে, আমাদের দাবিকে জোরদার করতে হবে, যাতে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ খুব তাড়াতাড়ি যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন এইটা তৈরি হয়। তাই তার জন্যে আমরা আগামী 15ই ফেব্রুয়ারি শনিবার আমরা একটা জনসমাবেশের আয়োজন করেছি। গান্ধী ভবনে সেই জনসমাবেশ হবে বেলা 11টায়। আপনাদের সবার কাছে আমাদের বিনম্র অনুরোধ যে সবাই দলে দলে দলমত নির্বিশেষে সেই জনসমাবেশে এসে যোগদান করুন। শ্রী শ্রী শ্যামানন্দ ভৈরব বাড়িতে শ্রী শ্রী সদানন্দ শিব মন্দির ও শ্রী শ্রী শ্যামসুন্দর রাধারানীর মন্দিরের শুভ উদ্বোধন। ভগবান শিবের যে কয়টি রূপ আছে তার মধ্যে কাল ভৈরব রূপ হলো অন্যতম। হিন্দু ধর্ম অনুযায়ী কাল ভৈরব হলেন কাল বা সময়ের শাসক। কাল ভৈরব শিবের আরেকটি রূপ। দক্ষের যজ্ঞের সময় শিব ভৈরব রূপ নিয়েছিলেন। রবিবার সন্ধ্যায় শিলচরের মালুগ্রামের মেলা রোডে শ্রী শ্রী শ্যামানন্দ ভৈরব বাড়িতে শ্রী শ্রী সদানন্দ শিব মন্দির ও শ্রী শ্রী শ্যামসুন্দর রাধারানী মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ গণধীশানন্দজি মহারাজ এই কথাগুলো বলেন। এদিন মঙ্গলস্তুতি পাঠের মাধ্যমে মহারাজ গণধীশানন্দজি ফিতা কেটে শ্রী শ্রী সদানন্দ শিব মন্দির ও শ্রী শ্রী শ্যামসুন্দর রাধারানী মন্দিরের শুভ উদ্বোধনী করেন। এছাড়া এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক মিহিরকান্তি সোম, অসম প্রদেশ বিজেপি সম্পাদক কনাদ পুরকাস্ত, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, মন্দিরের দাতা বাস্তুকার অমিতাভ চৌধুরী, নন্দিনী ভট্টাচার্য, রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস, বাবুল হোর, মন্দির পরিচালন কমিটির সম্পাদক অরিজিৎ গুপ্ত। তাকে প্রণাম করার সুযোগ করে দিয়েছেন, এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য। তাই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কাল ভৈরব মূর্তিটা শিবজির আরেকটি রূপ। এটা কখন তৈরি হল? যখন মা সতী তার বাবা দক্ষের বাড়িতে বিনা আমন্ত্রণে যজ্ঞে অংশগ্রহণ করেছে। দেবতারা জানেন যে শিব ছাড়া যজ্ঞ হয় না, শিবহীন যজ্ঞ সেটা পরবর্তীকালে দক্ষ যজ্ঞ বলে পরিণত হয়। কিন্তু শিবকে তিনি নিমন্ত্রণ জানাননি দক্ষ, সত্ত্বেও তার মেয়ে সতী এসেছিলেন এবং স্বামীর অপমানে তার শরীর ত্যাগ করেছিল। আসা এবং যতদিন আসি যতবারই আসি খুবই ভালো লাগে এই মন্দিরে আসতে। এবং আজকে একটা বিশেষ দিনে, যে দিনে সেই নতুন শিব মন্দিরের দ্বার উদ্ঘাটন হলো আমাদের শ্রদ্ধেয় রামকৃষ্ণ মিশনের মহারাজজির হাত ধরে। তাদের এবং উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। আমি বিশেষভাবে পরিচালন কমিটির সাধারণ সম্পাদক অরিজিৎ তাকে ধন্যবাদ জানাবো আজকে আমাদেরকে ক্লাবের রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের এখানে আজকে এই প্রোগ্রামে এবং আমাদের সাথে আমাদের ক্লাবের সদস্যরা এসেছে এবং আমরা উপস্থিত থেকে খুব ভালো লাগছে। আজকে বিশেষ কিছু বলবো না, এত গণ্যমান্য ব্যক্তিদের মাঝে কিছু বলার চেষ্টা হয়। এটুকু বলবো যে অরিজিতের সাথে আমার আগেও কথা হয়েছিল, যে ভৈরববাড়ির এই ভৈরববাড়ির প্রাঙ্গণে আমাদের ক্লাবের তরফ থেকে একটা ইএনটি এবং আই ক্যাম্প করার জন্য। ফিরছে একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু।
পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। উধারবন্দ সমষ্টির বিধায়ক মিহিরকান্তি সৌমের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করলেন গোসাইপুর গাঁও পঞ্চায়েত এলাকার গোসাইপুর তৃতীয় খণ্ডের সংখ্যালঘু সম্প্রদায়ের ভুক্তভোগী নাগরিকগণ। আজ সংবাদ মাধ্যমের কাছে উল্লেখ করেন যে বিগত বন্যায় গোসাইপুর তৃতীয় খণ্ড গ্রামের ইএনডি বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ওই সময় হতেই ভুক্তভোগী নাগরিকগণ বারবার উধারবন্দ সমষ্টির বিধায়ক মিহিরকান্তি সৌমের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু নিটফল শূন্য। আজ গ্রামের জনসাধারণ নিরুপায় হয়ে গ্রামের জনসাধারণের কাছ থেকে চাঁদা তুলে রাস্তাটি মেরামত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমষ্টির গোসাইপুর পার্ট 3 এটা 3 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ড পড়ে। এখন এটা 5-6 ওয়ার্ড হয়েছে, 5 নম্বর আর 6 নম্বর ওয়ার্ড হয়েছে। আমরা বিগত দেশ আজাদ হওয়ার পর থেকে আজ অবধি এই রাস্তার কোনো কাজ হয় না। রাস্তা বলতে এলডির বান, এইটা এনডির বান, সামনে মধুরা নদী আছে। এই এনডির বান পূর্ব দিকে সামনে মধুরা নদী আছে। আর এই রাস্তা আর পশ্চিম দিকে এই রাস্তার ন্যাশনাল হাইওয়ে আছে, ভিআইপি রোড আছে 50 মিটার দূরে এই রাস্তার। আর শিলচর শহর থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে এই গ্রাম, কিন্তু এই গ্রামের আজ অবধি কোনো রাস্তা কোনো কাজ হয় না। তখন আমরা বাধ্য হইয়া গ্রামের মানুষের সাদা কালেকশন করিয়া এই রাস্তার কাজ করিয়ার আমরা 100-500 রোজ মজুরি মানুষের কাছ থেকে 100-500 লইয়া আমরা এই রাস্তার কাজ করিয়ার, যাতে আমরা বাচ্চাগুলো স্কুলে যাইতে পারে। এই রাস্তার জড়িত 2টা স্কুল আছে, একটা সাব সেন্টার আছে, একটা অঙ্গনওয়াড়ি আছে, যেটা বাচ্চাইন বৃষ্টি একটু দিলেই বাচ্চাইন একমাত্র টোটালি যাইতেও পারে না, বাচ্চাইন কুলো করিয়া স্কুলে নিয়ে দিতে লাগে। তো দুঃখজনক আমরা যে আমাদের ডিসি মহোদয় বা সিএমর কাছে আমার অনুরোধ যে আমরা এইদিকে একটু দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া। আমরা গ্রামও এরকম কাজ হয় না কেন, কোন কারণে? বিধায়ক মিহিরকান্তি সৌম আমরার উধারবন্দ সমষ্টির, আমরার এই এলাকার আমরার লগে সহযোগিতা তাই কোনোদিন করছই না যে রাস্তার কাজর লাগিয়া। আমরা জানি না এই ব্যাপারে। যদি রাস্তার কাজ করতে তো রাস্তা পিস হই লইলে বা ব্লক বই লইলে, কোনোদিন কাজ হয়েছে না, তার কারণে গুরুচরণ কলেজে টেক্সচুয়ালিটি এবং টেক্সচুয়াল সমালোচনা শীর্ষক একাদশ বার্ষিক বক্তৃতা অনুষ্ঠিত হয়। দেখুন বিস্তারিত। সোমবার শিলচর গুরুচরণ কলেজের ইংরেজি বিভাগ সোমবার তাদের একাদশ বার্ষিক বক্তৃতার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পার্থসারথী গুপ্ত, যিনি বর্তমানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। শীর্ষক বক্তৃতায় অধ্যাপক গুপ্ত সাহিত্য সমালোচনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি পাঠ্য সংক্রান্ত তথ্য ও পাঠ সমালোচনার পরিবর্তনশীল পদ্ধতিগুলোর উপর আলোকপাত করেন। কলেজের অধ্যক্ষ ডক্টর বিবাস দেব ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসা করেন। ইংরেজি বিভাগের প্রধান ডক্টর পন্থপ্রিয় ধর স্বাগত ভাষণ দেন। তিনি বলেন, এই বার্ষিক বক্তৃতা সিরিজ গুরুচরণ কলেজের এক গুরুত্বপূর্ণ একাডেমিক উদ্যোগ। এটি ছাত্রছাত্রী ও গবেষকদের জন্য সমসাময়িক সাহিত্য বিষয়ক আলোচনায় অংশ নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করে দিয়েছে। অনুষ্ঠানে ডক্টর মেহেদি হাসান চৌধুরী ও শান্তনু স্বরূপ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষক, শিক্ষার্থী এবং সাহিত্যপ্রেমীরা অধিবেশনে অংশ নেন। Good morning, everybody. I feel extremely privileged to have been invited at this historic venue, a historic institution of higher learning, GC College, not just in the region of Warak Valley and Silchar, but Assam and the entire northeast region in general. I thank the organizers from the bottom of my heart, Principal Sir, Pantho Sir, Shantanu Sir, and the entire department for deeming me fit enough to share my teaching experience and interact with the bright students of this college that has also been the alma mater students
pursuing this new 4-year UG program mandated by the new educational policy 2020 that aims at looking forward to, or that aims at gearing up students for higher education, higher academics, leading to research. In fact, I'm sure the 4-year undergraduate curriculum would note that after you complete 4 years of this undergraduate program, if you secure a certain percentage, then you can go straight away for research. উদারবন দয়াপুর জিপির আতাইছড়া এলাকায় 116 নং মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন। ICDS প্রকল্পের অধীনে দয়াপুর জিপির আতাইছড়া এলাকার 116 নম্বর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। আনুষ্ঠানিক উদ্বোধন এর পর ভূমিদাতা মহেন্দ্র রিকিয়াসন এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গিয়ে বিধায়ক মিহিরকান্তি সোম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষার উন্নয়নের জন্য যেভাবে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি বিগত কংগ্রেস সরকারের তুলোধুনো করেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও সমাজ কল্যাণ মন্ত্রী শিশুদের পাঠদান প্রক্রিয়ায় মনোযোগ আকর্ষণ করতে এই ধরনের মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করে দেবার জন্য 25 লক্ষ টাকা ব্যয়ে বরাদ্দ করেছেন, যার ফলে এত সুদৃশ্য ভবন নির্মাণ করা হয়েছে। এখানে থাকছে খেলার ছলে পাঠদান, পুষ্টিকর খাদ্য, শিশুদের তৈরি করে দেবার ব্যবস্থা, নাচ গান, নিজস্ব সংস্কৃতির চর্চা ও শরীর চর্চা। তাই শিশুদের এই কেন্দ্রে নিয়ে আসুন। এখানে গর্ভবতী মায়েদের ও পুষ্টিকর খাবার দেবার ব্যবস্থা রয়েছে। এই দিনের সভায় বক্তব্য রাখেন। এই ধরনের ঘর অনেকগুলো হবে, সমগ্র আসামে হচ্ছে। আর আমরা চাই গুণমান থাকে। বাউন্ডারি সামান্য জায়গা কিছু রয়েছে, স্কুল বাউন্ডারি হয়েছে। স্কুল ধন্যবাদ জানাই স্কুল সভাপতি এবং স্কুলের যে ম্যাডাম রয়েছে এই স্কুলে, ওনার প্রচেষ্টায় সরকারের বিভিন্ন স্কিম, এটা শুধু শিশুদের নয়, যারা গর্ভধারিণী মার স্বাস্থ্য এই সেন্টার থেকে দেখা হবে, বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন এখান থেকে করা হবে, বাচ্চাদেরকে পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্য এই সেন্টারগুলোর ব্যবস্থা হয়েছে। যথেষ্ট ছাত্ররা রয়েছে, খেলাধুলার জন্য বিভিন্ন খেলার জিনিস রয়েছে, ইউনিফর্ম দেওয়া হয়েছে, স্কুলের ব্যাগ দেওয়া হয়েছে, জুতো দেওয়া হয়েছে এই স্কুলগুলোকে একটা ভালো মানে পৌঁছানোর জন্য। তবে এইমাত্র আমরা যারা দেখেছি কচিকাচার তাদের যেটা শেখাবে সেটাই শিখবে, কিন্তু তাদেরকে মা ভারতীর মা বন্দনা করার জন্য যে জাতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত দেশপ্রেমিক মানব যে গানগুলো, সেগুলো যেন তাদের মধ্যে আনা হয়। রাষ্ট্রের উদ্দেশ্যে, মা ভারতের উদ্দেশ্যে যেগুলো গান তাদের মধ্যে শেখানো উচিত, তবেই সে রাষ্ট্রীয় তাদের মধ্যে জানবে, দেশাত্মবোধ জানবে। এই শিশুদের যে বর্তমানে যে অবস্থা আছে তাদেরকে যা শেখাবেন তাই শিখবে। আমি অনুরোধ করবো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, সুপারভাইজার, এই স্কুলের ম্যাডাম সবাইকে মাঝে মধ্যে আপনারা আপনার যে ছুটি হয় সেই সময় বাচ্চাদেরকে একটু সে সঙ্গীত নিয়ে চর্চা করবে। শিলচর তারাপুরের কানাইলাল নিয়োগী রোডের রামকুমার নন্দী পাঠশালায় ৭৫তম বর্ষ উপলক্ষে প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটি গঠন করা হয়। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে প্ল্যাটিনাম জুবিলি উদ্দেশ্যে তালিকা অনুযায়ী বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয়। আজ রাজকুমার নন্দী পাঠশালার প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন ডেকে উদযাপন কমিটির সভাপতি বাবুল হোর, কার্যকরী সভাপতি শিবব্রত দত্ত, সম্পাদক ও পাঠশালার প্রধান শিক্ষিকা নবনীতা নন্দী এই অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জানান। আমরা ৭৫ বছর কমপ্লিট করেছি ২০২৪ সালে, কিন্তু আমরা সেলিব্রেশনটা প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশনটা এখন করতে যাচ্ছি। এই উপলক্ষে একটা পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হয়েছে, রামকুমার নন্দী পাঠশালা প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশন কমিটি। এই কমিটিতে আমরা মুখ্য পৃষ্ঠপোষক হিসাবে আমরা আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়কে মনোনীত করেছি এবং সভাপতির আসন অলঙ্কৃত করবেন শ্রী বাবুল হোর।
কার্যকরী সভাপতি এবং আমাদের প্ল্যাটিনাম জুবিলির সভাপতি আপনাদের কাছে সব অনুষ্ঠান সূচির বিবরণ দিয়ে দিয়েছেন। তো 21 আর 22 মার্চ যে এটা আছে ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন, সেটাতে বাচ্চাদের উপযোগী সব ধরনের খেলারই বন্দোবস্ত করা হয়েছে। আর 30 মার্চ সাংস্কৃতিক সন্ধ্যাতে আমাদের আমন্ত্রিত শিল্পীরাও প্রোগ্রাম করবেন, সাথে আমাদের স্কুলের টিচাররা, স্টুডেন্টরা সবাই পার্টিসিপেট করবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ওই দিনে প্রদীপ প্রজ্বলনের পরেই হবে আমাদের স্মরণিকা উন্মোচন। এই হিসাবে আমি রামকুমার নন্দীর প্রধান শিক্ষিকা হিসাবে আমি সবাইকে, যারা প্রাক্তন ছাত্রছাত্রী, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যারা এই স্কুলের সাথে জড়িত ছিলেন, আমি সবাইকে অনুরোধ করছি যে আপনাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা যদিও সম্ভব হয় নাই, তারপরেও আপনারা নিজেরা থেকে এসে আমাদের সাথে যোগদান করে এই অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে আমাদেরকে সাহায্য করবেন। উদারবন সমবায় সমিতিতে সোমবার 2 জন সদস্য বিশিষ্ট পরিবারের প্রায় 10টি পরিবারের মহিলা সদস্যার হাতে রেশন কার্ড তুলে দেন উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। বক্তব্য রাখেন চেয়ারম্যান সৈফুল হক বরভুইয়া, অমলেশ রায় প্রমুখ। আগে আমাদের সরকারে কিছু সিস্টেম ছিল, এবার আমি নিজে মানুষ লাগিয়ে 18 জন কার্যকর্তাকে লাগিয়ে এই কাজটা করেছি, যার ফলস্বরূপ নির্ভুলভাবে করেছি। তারপরেও ভুল হয়েছে কারণ কি, সি ফর্ম জমা দিয়েছেন, এজেন্টের কোড নাম্বারটা বসান নেই, এজেন্ট কোথায় দেখা গেছে এজেন্টের নাম বসান নেই, কোথায় দেখা গেছে নাম দিয়েছেন তো তার আধার কার্ড নেই। এইগুলো টেকনিক্যালি অনেক কিছু। আর কিছু মানুষ ভুল করেছে, অরুণোদয় পাওয়ার জন্য 3 জায়গা 4 জায়গা কাগজ জমা দিয়েছে। এতেই হচ্ছে ভোগান্তি, আমাদের সীমা ছিল না। কারণ একটা কার্ড এন্ট্রিতে 20 টাকা পাবে, সেই 20 টাকা পাওয়ার জন্য দেখতে হবে যে তার নাম আগে এক্সিস্টিং আছে কিনা। দেখা যাচ্ছে প্রায় এক্সিস্টিং কার্ড, ওর বাড়িতে এখানে হোক বা ওর স্ত্রীর আরেক তার বাবার বাড়িতে কার্ড রয়ে গেছে, ওইখানে নাম ডিলিট করেনি, যার ফলস্বরূপ নাম ঢোকানো যায়নি। এই ধরনের সমস্যা অনেকগুলো ছিল। আমি নিজস্ব লোক লাগানোর কারণে এতটা কাজ করা সম্ভব হয়েছে, নাহলে অসম্ভব ছিল। যাই হোক, 1 আর 2 ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী স্টপ করে রেখেছিলেন, কারণ তাদের অলরেডি এক্সিস্টিং কার্ড রয়েছে বা অরুণোদয়ের বেনিফিট নেওয়ার জন্য পরিবার থেকে তাদের নাম কর্তন করার জন্য ওরা অ্যাপ্লিকেশন দিয়েছে। তো ওইখানে কর্তন না করে ফর্ম দিকে জমা হয়ে গেছে, যার ফলস্বরূপ এই টেকনিক্যাল আমাদের অসুবিধা হয়েছে। যাই হোক, এখন আপনাদের কার্ড আমরা দেব আনুষ্ঠানিকভাবে আমরা সবাই মিলে। আর এই কার্ডগুলো আপনারা যত্নে রাখবেন। আর 1 থেকে 10 তারিখের ভিতরে আপনারা যদি না উঠান তাহলে কিন্তু আপনার লক হয়ে যাবে। গতিকে এখন সব অনলাইনের ব্যবস্থা হয়েছে। গতিকে আপনাদের এই মূল্যবান রেশন কার্ড, শুধু রেশন পাওয়া নয়, এই রেশন কার্ডে অনেক হয়। আজকে আপনাদের অরুণোদয় হচ্ছে, এই রেশন কার্ডের জন্য আয়ুষ্মান ভারত কার্ড হচ্ছে। গতিকে এটা খুব ইম্পর্টেন্ট। প্রদীপ দত্তরের লেখা প্রথম বই উপেক্ষিত বরাক জনপ্রিয়তা লাভের পর দ্বিতীয় বই এখনও কাঁদছে রত্নগর্ভা বরাক প্রকাশিত হতে চলেছে আগামী 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা শহীদ দিবসে। এই বইয়েও বরাক উপত্যকার সমস্যা উত্তরণের দিক নিয়ে সুগভীর আলোচনা করা হয়েছে, তুলে ধরা হয়েছে জ্বলন্ত সমস্যাগুলি। সফল নেতাদের নেতৃত্বগুণের পাশাপাশি বিফল নেতাদের নিষ্কর্ম অবস্থানেরও সমালোচনা করা হয়েছে। সব মিলিয়ে সংরক্ষণযোগ্য এক প্রকাশনা। এবারে আসছি আমরা খেলার খবরে। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামে শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুশীল চৌধুরী এবং মীরা চৌধুরী মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে ক্লাব ওয়েসিসের সাথে উত্তরপাড়া ক্লাবের খেলা হয়। এই খেলাতে ক্লাব ওয়েসিসকে 7 উইকেটে হারিয়ে উত্তরপাড়া ক্লাব জয়ী হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।